আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি দুনিয়ার জমিনে আব্বা নাই, যেই বাবা সন্তানকে বড় কষ্ট করে মানুষ করছে, যেই বাবা নিজে মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়ে গেছে, দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে রে, মাও নাই বাবাও নাই, একবার এথি মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আমায় আব্বা চলে গেছে, ওই আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যার সংসারে, তারার মত এতিম নাই রে ভুবনে। আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله মেহেরবান দয়াবান, রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আমরা এই জুমার নামাজের মধ্যে জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করে এই দৌলতপুর জামে মসজিদে আমার কতগুলা আদরের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, আল্লাহ কার জানি দুনিয়ার জমিনে আব্বা নাই, যেই বাবা সন্তানকে বড় কষ্ট করে মানুষ করছে, যেই বাবা নিজে মাথার গাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষ করছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়ে গেছে, দুনিয়ার আলো দেখাইছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে রে, মাও নাই বাবাও নাই, একবার এথি মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আমায় আব্বা চলে গেছে, ওই আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছেন কান্দিবার লাগিয়া।
আম্মা নাই রে আব্বা নাই রে যার সংসারে তারার মত এতিম নাই রে ভুবনে। আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কত সন্তান জানি কুরবানির ঈদকে সামনে রেখে মার জন্য বাবার জন্য কান্দে। মাবুদ, আগে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না, মা বাবা দুনিয়াতে ছিল, এখন মা বাপ দুনিয়াতে নাই, সন্তান কোরবানি দেয় কিন্তু এই আনন্দ কারোর সাথে ভাগাভাগি করতে পারে না। করব কেমনে? মা কবরে, বাবা কবরে। আল্লাহ গো, আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, ঈদুল আজহাকে সামনে রেখে, কোরবানিকে সামনে রেখে মুনাজাতে হাত বাড়িয়ে দিছে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে সোহাগ ভাইয়ের মৃত বাবার জন্য, জ্যাঠার জন্য দোয়ার ইন্তজাম করেছে। আল্লাহ সোহাগ ভাইয়ের মৃত বাবার কবর, জ্যাঠার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মৃত কাউসার ভাইয়ের জন্য দোয়ার ইন্তজাম করা হয়েছে। আল্লাহ কাউসার ভাইয়ের কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। এই দৌলতপুর মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকে যারা এখানে হাত বাড়াইছে তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। বিপদ আপদ থেকে হেফাজত দান করো। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলা তুমি পূরণ করো। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো তুমি মাফ করো। আল্লাহ আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলা তুমি মাফ করো। বাড়ি ঘরে আমার কত মা বোনেরা মুনাজাতে দোয়া চায়, আমার মা বোনদের মুনাজাতের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাত দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে 10 বছরের শিশু বাচ্চা রামিসা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আল্লাহ সোনার বাংলাদেশে দর্শকদের শাস্তি হবে কিনা জানি না আল্লাহ, তবে যারা যারা এমন অপকর্মের সাথে জড়িত আল্লাহ তাদেরকে তুমি শাস্তির আওতায় আনার মতো ব্যবস্থা করে দাও। বাংলাদেশের প্রত্যেকটা শিশু কন্যা সন্তানদের জামিনদার তুমি হয়ে যাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।